আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন এগ স্যুপ। ঘরোয়া উপকরণে স্বাস্থ্যকর উপায়ে এবং খুবই কম সময়ে এটা তৈরি করা যায়। প্রচণ্ড গরমে কিংবা অসুস্থতায় পানি স্বল্পতা পূরণে লিকুইড হিসেবে স্যুপ হতে পারে অন্যতম একটি খাবার। চলুন রেসিপিটি দেখে নেই। একটা প্যানে আমি 5 কাপ পরিমাণ পানি নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি ছোট 2টা পেঁয়াজ, আদা রসুন বাটা 1.5 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ এবং স্বাদমতো কিছুটা লবণ। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এ পর্যায়ে অ্যাড করতে পারেন, তবে আমি আজকে সবজি ছাড়াই স্যুপটাকে রান্না করে নেব। এবার দিচ্ছি হাড় সহ কিছুটা মুরগির মাংস। চেষ্টা করবেন হাড় সহ মাংসটা নিতে, কারণ চিকেন স্টকের আসল টেস্ট কিন্তু হাড় থেকেই আসে। তারপর সব কিছুকে একবার মিশিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিব। এখন আমাদের কাজ হচ্ছে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নেওয়া। সাথে এটাও খেয়াল রাখতে হবে যেন পানিটা একেবারে শুকিয়ে না যায়। আমি এখানে পানি নিয়েছিলাম 5 কাপ। এই 5 কাপ পানিকে জাল করে 3 কাপ করে নেব। যখন এই পানিটাতে একটা এরকম বলক চলে আসবে, তখন চুলার আঁচ কমিয়ে দেব এবং আবারও ঢেকে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 25 মিনিট পর। আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন পানিও কিন্তু একেবারে শুকিয়ে যায়নি। আপনি যদি এতে সবজি ব্যবহার করেন তাহলে সবজিগুলো রেখে মাংস এবং পেঁয়াজগুলোকে তুলে নেবেন। আমি পানি থেকে পেঁয়াজ আর হাড়সহ মাংসগুলো তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে হাড় থেকে যতটা সম্ভব মাংসগুলোকে আলাদা করে নেব এবং হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। তারপর হাড়গুলোকে ফেলে দেব। সব কিছুকে তুলে নেওয়ার পর এটাই হচ্ছে আমাদের হোমমেড চিকেন স্টক। আর এই চিকেন স্টকটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। এখন স্যুপের জন্য বাদবাকি উপকরণ রেডি করে নেব। 2টা ডিম এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সেই সাথে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 4 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে রেডি করে আবার চলে এলাম চুলায়। এতক্ষণ আমি চুলাটা অফ করে রেখেছিলাম। চুলা জ্বালিয়ে এবার আমরা হাড় থেকে যে চিকেনটা আলাদা করে রেখেছিলাম সেইটা চিকেন স্টকে দিয়ে দিচ্ছি। তারপর অপেক্ষা করব ভালোভাবে একটা বলক চলে আসা পর্যন্ত। ফুটে ওঠার সাথে সাথেই মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আবারও একবার মিশিয়ে তারপর দিতে হবে, যেন এর ভিতরে কোনো প্রকার দলা বেঁধে না থাকে। এ সময় অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু হাঁড়ির তলায় জমাট বেঁধে যেতে পারে। এভাবে 2 মিনিট নেড়ে নেব। চুলার আঁচ কিন্তু এখন মিডিয়াম লোতে আছে। স্যুপটাকে একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোমমেড টমেটো সস। এই সসের একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। স্যুপের সাথে সসটাকে ভালো করে মিশিয়ে লবণ চেক করে নিতে হবে। এবারে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব, তবে দেওয়ার আগে আবারও একবার ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে স্যুপের সাথে ডিমটাকে মিশিয়ে দেব। ডিমটা ঢেলে একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে উপর থেকে ঢালতে হবে আর নিচ থেকে ধীরে ধীরে মেশাতে হবে। এ সময় চুলার আঁচ কিছুতেই বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ডিমটা ওভারকুক হয়ে যাবে, যেটা দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগবে না। ব্যাস, আমাদের স্যুপটা এখন খাওয়ার জন্য একদম রেডি। আমি চুলাটা অফ করে পরিবেশনে চলে যাচ্ছি। গরম গরম এই স্যুপ আপনি চাইলে অল্প লেবুর রসের সাথে খেতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।